শুভ শক্তি বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে পর্দায় রয়েছি আমি আদ্রিতা। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো এই মুহূর্তে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপির দুই গোষ্ঠী আদি এবং নব্য, এই দুই দলের মধ্যে কিন্তু কার্যত গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ আদি এবং নব্য এই দুই বিজেপি কর্মীদের দ্বন্দ্ব বা সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে বসিরহাটের সাতচুরা বা গুন্ডি পঞ্চায়েতের অধীনস্থ কাথি এলাকায়। ঘটনার সূত্রপাত মূলত একটি বৈঠকে আদি বিজেপি কর্মীদের ডাকাকে না ডাকাকে কেন্দ্র করে এবং সেই সঙ্গে বুথ সভাপতি বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধেও কিন্তু উঠছে আর্থিক অনিয়মের অভিযোগ। সবটাই আপনাদেরকে খবরটা বিস্তারিত জানাবো, তবে তার আগে আপনাদেরকে জানাই যে ঠিক এখানে কি হয়েছিল। মূলত শঙ্কর ঘোষ বা সুবীর ঘোষ এই বেশ কিছু আদি বিজেপি কর্মী বসিরহাটেরই, তাদের অভিযোগ যে তারা দীর্ঘদিন ধরে বিজেপি করছে এবং তারা সেখানকার আদি বিজেপি কর্মী, কিন্তু বর্তমানে অর্থাৎ ভোটের আগে থেকে সেখানে বুথ সভাপতি হিসেবে নির্বাচন করা হয়েছে জনৈক তৌমাল ঘোষ নামের একজনকে। এবং শঙ্কর ঘোষ এবং সুবীর ঘোষ সহ আদি বিজেপি কর্মীদের তাদের অভিযোগ যে ভোটের সময় এবং ভোটের পরে দলের বিভিন্ন কার্যাবলীর খরচ, দলের বিভিন্ন কার্যাবলীর জন্য বা কার্যাবলীতে খরচ করবার জন্য যে টাকা পাঠানো হয়েছিল সেই তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বুথ সভাপতি তমাল ঘোষের বিরুদ্ধে। অর্থাৎ বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপির আদি কর্মীরা। আর এদিকে তাদের আরো দাবি যে বিজেপির আদি কর্মী হওয়া সত্ত্বেও তাদেরকে কিন্তু কোন রকম কোনো বৈঠকে বা কোনো মিটিং এ ডাকেন না তমাল ঘোষ, এমনটাই অভিযোগ জানানো হচ্ছে তমাল ঘোষের বিরুদ্ধে। শঙ্কর ঘোষের দাবি এদিন তমাল ঘোষ সেরকম একটি বৈঠক ডেকেছিলেন এবং সেই বৈঠকে তারা ডাক পাননি কেন, এই প্রশ্নটা তারা যখন করতে যান তাদের দাবি তাদের অভিযোগ যে তাদের ওপর চড়াও হয় তমাল ঘোষ এবং তাদের অনুগামীরা এবং বেধড়ক মারধর করা হয় তাদের। সুবীর ঘোষের স্ত্রী সহ সেই আদি বিজেপি কর্মীদের মধ্যে 4 জন তারা আহত হয়েছেন। তার পরবর্তীতে তাদেরকে টাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে তমাল ঘোষ তিনি কি অভিযোগ করছেন, তার তরফে অভিযোগ করা হচ্ছে যে এদিনের বৈঠকটি ছিল একটি আবাস যোজনা সংক্রান্ত। আমরা জানি যে আবাস যোজনা প্রকল্প এবং সেই প্রকল্প সংক্রান্ত একটি বৈঠক ছিল। তমাল ঘোষের দাবি যে এদিনকে বৈঠক বন্ধ করতেই এই শঙ্কর ঘোষ, সুবীর ঘোষ এদের নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেখানে হামলা চালায়। ফলত তিনি কিন্তু এই বিজেপি কর্মী যারা নিজেদেরকে আদি বিজেপি কর্মী হিসেবে দাবি করছেন তাদেরকে বিজেপি কর্মী হিসেবেই একেবারে কিন্তু মানতে নারাজ। এবং তমাল ঘোষ জানিয়েছেন যে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তার কারণ তার উপরেও কিন্তু হামলা চালানো হয়েছে এই শঙ্কর ঘোষ, সুবীর ঘোষ অর্থাৎ আদি বিজেপি কর্মী বা যাদেরকে তিনি তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হিসেবে আখ্যায়িত করছেন। এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বা দ্বন্দ্ব এই খবর পেয়ে ঘটনা